হাতের কাছেই যদি মজাদার সব নাস্তা তৈরি করার উপকরণ থাকে তাহলে আর বাইরে গিয়ে এইরকম আনহাইজেনিক খাবার দাবার খাওয়ার কী দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। রেতোস ব্লগসের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। বিকাল হলেই মজাদার সব খাবার দাবার খেতে ইচ্ছা করে, যেমন ঝালমুড়ি, চটপটি, ফুচকা, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, আরও যে কত কী খেতে ইচ্ছা করে যা হিসাবের বাইরে। এই সকল মজাদার খাবার দাবার খাওয়ার জন্য যে সব সময় বাইরে যেতে হবে এমন কিন্তু নয়। হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে রেডি করে নেওয়া যায় মুখরোচক সমস্ত নাস্তা। একদিক থেকে যেমন এটা হাইজেনিক হয়, অন্যদিক থেকে কিন্তু খেতেও বেশ মজা লাগে। এমনই একটা মুখরোচক নাস্তা তৈরি করা হয়েছে আজকের বিকালের জন্য, যেটা হচ্ছে ফুচকা। এই মুখরোচক খাবারটা দেখা যায় মেয়েদের অনেক বেশি পছন্দের, তবে এই খাবারটা যদি নিজের হাতে বাসায় তৈরি করা যায় আমার মনে হয় এর স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। জাস্ট ঘরোয়া সব উপকরণ দিয়েই এই ফুচকার সব কিছু তৈরি করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল ঘরে দেখা যায় যে সালাদ হিসেবে আমরা খাই টমেটো, শসা, আর ঘরে তো দেখা যায় পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দেখা যায় থাকেই। আর আপুর বাসায় সব সময় সালাদ খাওয়া হয়, এই জন্য এই যে শসা টমেটো এনেই রাখা হয়। আর শসা টমেটোর দাম তো আকাশ ছোঁয়া হলেও কিন্তু এটা আমাদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে শসা টমেটোটা খেতেই হয়। হুটহাট করেই দেখা যায় ফুচকা চটপটি খাওয়ার ক্রেভিংস ওঠে আমার আর আমার আপুর, এই জন্য সব কিছু আপু বাসায় রেডি রাখেন যেন ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া যায়। আর এর মধ্যে মশলা হিসেবে খুবই কমন মশলা ব্যবহার করা হয়, যেমন জিরা, ধনিয়া, বিট লবণ, এই যে কমন যে সমস্ত মশলা এগুলোই ব্যবহার করা হয়। আর দেখা যায় তেঁতুলের টকটা কিন্তু অনেক বেশি মজা লাগে এই ফুচকার সাথে। আর এই তেঁতুলটা দেখা যায় সারা বছরই ঘরে রাখা হয়, তেঁতুল কিন্তু অনেক কাজে লাগে। যাই হোক, সব কিছু মিক্স করার পর আমি যখন ফুচকাটা টক দিয়ে বানিয়ে খাচ্ছিলাম, উফ এতটা মজা হয়েছে যে আমার খাওয়ার এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল সুন্দর একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আল্লাহ হাফিজ।